my pleasure to introduce the Artemia introduction to Vietnam. Because Vietnam have no natural population of Artemia because of the need of aquaculture development. So therefore, the first introduction of Artemia was done in 1986. And you know that after 40 years, from the first pond have been inoculated, nowadays when you reach to the site in the solar saltwork of Sóc Trăng and Bạc Liêu, several hundred hectares and sometimes more than 1,000 hectares to be inoculated with Artemia. And thanks to the Artemia farming nowadays, they can help to improve significantly the profit or the living standard of the local people. Because for the salt production, normally households, they can find or they can earn more or less $1 a day for the whole family. But when they switch into Artemia farming, they could earn more than 10, 20, even $30 a day. So it makes very big difference. However, after 40 years, still a lot of technical consideration need to be improved in order to make sure that the Artemia farming, they getting more and more sustainable and have the further development. Thank you very much. তিও একটি ক্রাস্টেশিয়ান প্রাণী যা বাগদা এবং গলদা চিংড়ির লার্ভা ও পোস্ট লার্ভা, কাঁকড়া এবং সামুদ্রিক মাছের পোনা প্রতিপালনের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য। শুধু মাছের খাবারই নয়, মাছের পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদাও মেটাতে সক্ষম আর্টেমিয়া। 2021 সালে আমি 42 কেজি আর্টেমিয়া আমার পুকুর থেকে আমি বিক্রি করছি। 2022 সালে আমি 55 কেজি আবার আমার পুকুর থেকে হ্যাচারিতে বিক্রি করি। আর্টেমিয়া ফর বাংলাদেশ প্রকল্প চাষীদের জীবনমান উন্নয়নে শুধু লবণ মাঠেই আটকে নেই। এই প্রকল্পের মাধ্যমে নারীদেরকে বসতবাড়িতে শাকসবজি চাষ ও পুকুরে মাছ চাষের ট্রেনিং দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি তাদেরকে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করে তুলছে। আর্টেমিয়া ফর বাংলাদেশ ওয়ার্ল্ড ফিশে ট্রেনিংয়ে গেছি, আমিও গেছি আরও মেয়েরাও গেছে। পুকুরে মাছ দিছি বাড়ির পাশে, আর সবজি চাষ করছি, ওরা মেয়েরাও সবজি চাষ করছে। মাছ 188 কেজি পাইছি, 50 কেজি খাইছি আর 130 কেজি বেচছি। ওয়ার্ল্ড ফিশ আর্টেমিয়া চাষের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজন যেমন আর্টেমিয়া চাষি, সরকারি বেসরকারি সংস্থা, চিংড়ি হ্যাচারি, বিশ্ববিদ্যালয় সকলের মধ্যে সমন্বয় সাধনের কাজটা করছে। দ্বিতীয়ত, আর্টেমিয়া চাষের প্রযুক্তি উন্নয়ন এবং সম্প্রসারণ কার্যক্রমে ওয়ার্ল্ড ফিশ প্রতিনিধিত্ব করছে। মাছ চাষের উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে লবণের খামারে মাত্র 3 মাসে প্রতি হেক্টরে 600 কেজি চিংড়ি এবং 4 টন তেলাপিয়া উৎপাদন সফল হয়েছে। প্রকল্পের আগে যেখানে বাংলাদেশে একজন আর্টেমিয়া চাষিও ছিলেন না, প্রকল্পের শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে চাষিরা নিজেরাই আর্টেমিয়া চাষ করতে সক্ষম।